কলকাতাবাসীর কাছে উইকেন্ডে একটা এক্সট্রা দিন ছুটি মানেই দীঘা বা দীঘার আশেপাশের কোনো নতুন সমুদ্র সৈকত। ইদানিং নতুন নতুন অনেক অপশন তৈরি হওয়া সত্ত্বেও দীঘার জনসমুদ্রে একটুও ভাটা না পড়ার অন্যতম কারণগুলোর মধ্যে একটা হলো নিশ্চিন্তে ল্যাদ খাওয়ার হাতছানি। আর কলিযুগের সেই অলস অমৃতের সন্ধানে আমরাও এবার সমুদ্রমুখী, তবে এই প্রথমবার নিজে গাড়ি চালিয়ে। তারপর একটা ছোট্ট দীঘা ট্রিপে যা যা হয় তাই। তবে এই ভিডিওতে উপরি যেটা থাকছে তা হলো রুফটপ সুইমিং পুলওয়ালা একটা ফাটাফাটি হোটেলের সন্ধান। থাকছে লাঞ্চ বা ডিনার করার জন্য একটা সুপারব রেস্টুরেন্ট আর ওল্ড দীঘায় কিছু ঠিকঠাক স্ট্রিট ফুডের জায়গার হদিশ। সমুদ্রের ধারে আর ঢেউসাগরে একটু নিজেদের মতো ঘুরে বেড়ানোর গল্প থাকছে। পরের দিন সকালে দীঘা মোহনা যাওয়ার কিছু ঝলক আর লোভনীয় সাইজের মাছের দর কষাকষি। ভিডিওবন্দি সেই সমস্ত মুহূর্তই ছোট্ট করে এই চ্যানেলে আজ ভাগ করে নেব আপনাদের সাথে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক কোলাঘাট থেকে। গুড মর্নিং, আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কোলাঘাটে। তার কারণ আমাদের আজকের গন্তব্য দীঘা। দীঘা এর আগে বার দুয়েক গেছি, এইটা আমার তৃতীয়বার দীঘা যাওয়া। আর তৃতীয়বারই যে দীঘাটা আমরা যাচ্ছি সেটা আসলে একটা রোড ট্রিপ, গাড়িতে করে যাচ্ছি। এখানে একটু আমরা ব্রেকফাস্টটা করে নেব, টুকটাক কিছু খাবার কি পাওয়া যায় দেখি। আমরা দাঁড়িয়েছি সোনার বাংলা হোটেলে। কলকাতা থেকে কোলাঘাট আসতে আমার মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগলো। এখান থেকে আরও আশা করছি ঘন্টা 3-এর মধ্যে দীঘা পৌঁছে যাব, মানে 1:30টা বেজে যাবে। খাওয়া দাওয়া শেষ, এরপরে গরম কফিতে চুমুক, আর গরম কফিতে চুমুক দিতে দিতে দেখা হচ্ছে দীঘায়। চলুন। যেহেতু আমরা অফ ডেতে দীঘা গিয়েছিলাম তাই আর আগে থেকে হোটেল বুকিং করিনি। আর তাছাড়া দীঘায় নেহাত ব্যক্তিগত প্রেফারেন্স না থাকলে খুব আগে থেকে হোটেল বুকিং না করলেও চলে। আমরা অবশ্য কয়েকটা হোটেলে ঘুরে দরদাম করে আবারও সিগনেট সি ভিউ ইনে উঠেছিলাম। এর আগে আমি এখানে এসে থেকেছি, সার্ভিস বেশ ভালো, অ্যামেনিটিসও আপ টু দ্য পার। স্পেশিয়াস বেডরুম, ছিমছাম ডেকোরেশন, টিভি, ওয়ার্ডরোব, মিনি রেফ্রিজারেটর, চা বানানোর জিনিসপত্র, পরিষ্কার বাথরুম আর একটা সুন্দর বারান্দা। তবে এই হোটেলের মেইন অ্যাট্রাকশন হলো রুফটপ সুইমিং পুল, যেটা কিছুটা একটা ইনফিনিটি সুইমিং পুলের মতো। ভাবলাম আর কি, একটু জল ঘেঁটে নি। নেমেই উঠে এলাম ঠান্ডা জলের ছাঁকা খেয়ে। একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছিলাম দুপুরের খাবার খেতে। আলু ফুলকপি সবজি থাকবে, মিক্স সবজি থাকবে, ডাল থাকবে, আলু ভাজা, স্যালাড, চাটনি, পাঁপড়। স্পেশাল ভেজ মিলটাতে এক্সট্রা কি থাকে? এক্সট্রা ওর সঙ্গে মটর পনির আর টক দই থাকবে। এইটা দিয়ে দাও। 3টে তাহলে কাতলা, একটা ডিম। কাতলা মাছ দিয়ে যে মিলটা সেটা নিয়েছি। তো ভাত, ঝুরি, আলু ভাজা দিয়েছে, তার সাথে এখানে একটা মিক্সড ভেজ রয়েছে যেটাতে আলু, একটা ফুলকপির তরকারি, যদিও আমার এটাতে ফুলকপি নেই, এটাতে আছে, আর মাছের পিসটা এরকম বেশ বড় কিন্তু। এবার খাবারটা খেয়ে দেখা যায়। তো যেটা হচ্ছে যে খাওয়া এখন শেষের দিকে, মানে এই জায়গার যেটা রিভিউ যদি বলি, খাবারটা কিন্তু খুবই মানে ভালো। যেটা মিক্স ভেজ ছিল সেটাও দারুণ, যেটা ফুলকপির তরকারি ছিল সেটাও দারুণ। আর মাছের ঝোল, যেটা আমি সবেমাত্র শুরু করেছি, সেটা সর্ষের ঝোল, তাতে অল্প অল্প পোস্তও রয়েছে, আর সেটা খেতে কিন্তু অপূর্ব। এখানে খাবারটা যতদূর সম্ভব মনে হয় পেট চুক্তিতে, আলাদা করে ভাত, ডাল, সবজি আপনি যতবার চাইবেন ততবার ওরা দিয়ে যাবে। এই মোটামুটি ওভারঅল এই জায়গাটার রিভিউ। আগে দীঘায় এসে বাইরে যে জায়গাগুলো খেয়েছি তার থেকে অনেকটাই স্ট্যান্ডার্ড খাওয়া, কিন্তু আপনি যদি একদম মাছ ভাত খেতে চান এই জায়গাটা রেকমেন্ডেড। মাছটা শেষ করি, চাটনি পাঁপড় অলরেডি চলে এসেছে, দারুণ দারুণ।
আমাদের খাওয়া দাওয়া যখন শেষ হলো ততক্ষণে শীতের বিকেল শেষের দিকে, তাই রেস্টুরেন্ট থেকে সোজা সি বিচে সূর্যাস্ত দেখে ফিরে এসেছিলাম হোটেলে। সেদিন সন্ধেবেলায় বেরিয়ে প্রথমেই ঢেউসাগর। হোটেলের একেবারে সামনেই ঢেউসাগর হওয়ায় লোকজন দেখা, ঘোরাঘুরি করা এইসবের জন্য এই জায়গাটাই বেশ ভালো লাগে, ফটোজেনিকও। তবে আধা অন্ধকার পার্কের ভেতর দিয়ে টয় ট্রেনের জার্নিটা হলো না। এইটা হচ্ছে টয় ট্রেনের বন্দে ভারত। এটাতে চাপবো বলে দাঁড়িয়ে আছি, লোক নাই। এই যে দেখো বন্দে ভারত এক্সপ্রেস, এবং আমি আর আমার দাদা দুজন মিলে একসাথে চালাবো এটা। হ্যাঁ, এই জন্য আপনারা একদম আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা সাথে থাকুন। ঢেউসাগর থেকে বেরিয়ে মাছ ভাজা খাবো বলে নিউ দীঘার বিচে ঘোরাঘুরি করলাম বেশ খানিকক্ষণ। খুব কাছ থেকে যত মাছ দেখি তত মনে হয় থাক ভাই, মাছ চলে গেছে, দেহ রেখে গেছে, শুধু আত্মার গতি হয় নাই। আর সেই অগতির গতি পেটে বিপত্তি বাঁধানোর জন্য যথেষ্ট। সুতরাং ইন্টারনেট ঘেঁটে শেষমেশ FSSSI এর লাইসেন্সওয়ালা মাছের দোকান খুঁজতে খুঁজতে এসে পৌঁছলাম ওল্ড দীঘা সি বিচে। আমরা এখন এসে পৌঁছলাম ওল্ড দীঘায়। অ্যাকচুয়ালি একটু আগে আমরা বেরিয়ে একটু নিউ দীঘায় সি বিচে ঘোরাঘুরি করলাম, খুঁজছিলাম মাছ ভাজা পাওয়া যায় কিনা। ওখানে যে সমস্ত মাছ ভাজার স্টলগুলো আর সেখানে যে মাছ রয়েছে, কাঁচা মাছ যেগুলো রয়েছে, সেগুলো দৃশ্য তো খুব ভয়ঙ্কর। ওখান থেকে বেরিয়ে আমরা এখন এলাম ওল্ড দীঘায়। ওল্ড দীঘার যে বিচ মার্কেট সেটা একটু ঘুরে দেখব। নিউ দীঘার তুলনায় ওল্ড দীঘায় কিন্তু খাবার দাবারের বিষয়টা একটু বেটার। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে ওল্ড দীঘার পার্কিং। এই পার্কিংটা সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন তাহলে চট করে বলে দিই, এখানে ওয়ান টাইম পার্কিং ফি নেয় 60 টাকা, আর যদি আপনি 24 ঘন্টা গাড়ি রাখতে চান তাহলে চার্জ পড়বে 120 টাকা। যাই হোক, আপাতত এখানে গাড়ি রেখে দিয়েছি, এবার একটু ওল্ড দীঘা মার্কেটটা ঘুরে দেখি। ডেফিনেটলি আমরা এখানে এসে আজকে মাছ ভাজা খেয়ে তবেই রাত্রিবেলায় ফিরব। তো একটু ফিশ হান্টিংয়ে আমরা বেরিয়ে পড়ি, চলুন। এখানে প্রত্যেকটা দোকানেরই কিন্তু ফুড লাইসেন্স রয়েছে, যেটা নিউ দীঘার কোনো দোকানে নেই। ফলে এখান থেকে আপনি নির্দ্বিধায় খেয়ে নিতে পারেন। দরদাম এখনও করিনি, মোটামুটি একটা আন্দাজ পেলে সেটা আপনি জানাচ্ছি আপনাদেরকে। চলুন দেখি কি পাওয়া যাচ্ছে। যদিও সেখানে খানিক ঘোরাঘুরির শেষে শো পিসের মধ্যে সাজিয়ে রাখা চিকেনেই আমাদের সেদিনের ডিনার শেষ। গুড মর্নিং। এই হোটেলের চেক আউট টাইম 10টা। একটু সুন্দর করে আরামে থেকে ঘুমিয়ে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে, ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট আমরা রাস্তায় করব। তো এখান থেকে এখন বেরিয়ে যাব। প্রথমে যাব মোহনা, তারপরে আমরা দেখব মাছ বাজার। এই 10টার সময় কি মাছ পাওয়া যায় একটু দেখেই আসি। যেহেতু আমাদের হাতে সময়টা একটু শর্ট, মানে আমরা একদিনই দীঘাতে আছি, তাই মন্দারমণি যাওয়ার পথে মোহনা দেখে নেব। আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে সকালবেলায় উঠে মোহনা যেতেই পারেন, এখান থেকে অটো বা টোটো ভাড়া করে। এখান থেকে ওই 6 কিলোমিটার মতো রাস্তাতেই কোথাও একটা ব্রেকফাস্ট করে নেবো, প্রবাবলি মোহনা দেখার পরে। তো চলুন জার্নিটা শুরু করা যাক। দীঘা এর আগে বার 2 এসেছি, কিন্তু মোহনা যাওয়া হয়নি কোনো না কোনো কারণে। এবারে টার্গেট ছিল যে কোনো উপায়ে মোহনা যাবই, ফলে খুব সকালে উঠব। আমার ঘুম ভাঙতে দেরি হয়নি, সকালটা তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, এই আর কি। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাবার পথে আমরা দাঁড়িয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের সামনে।
আগের বারে যখন এসেছিলাম প্রায় 1-1.5 বছর আগে, তখন কিন্তু জগন্নাথ মন্দির একদম প্রিলিমিনারি স্টেজে ছিল। এইবারে যখন এসেছি দেখছি বাইরের গেটটা খুব সুন্দর হয়ে গেছে, যদিও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের উদ্বোধন হতে চলেছে। এই জগন্নাথ মন্দির নিয়ে অনেকের অনেক দ্বিমত থাকতে পারে, তবে ডেফিনেটলি এটা দীঘার পর্যটনের ক্ষেত্রে একটা মাইল ফলক বলা যেতে পারে। এই জগন্নাথ মন্দির হয়ে গেলে দীঘায় আরও ভিড় বাড়তে চলেছে আগামী দিনে। বাইরে থেকে খুব সুন্দর দৃশ্য। তো জগন্নাথ মাহাত্ম্যর দিক থেকে বিচার করলে হয়তো এই মন্দিরটা পুরীর মন্দিরের থেকে একটু পিছিয়েই থাকবে, তবে যতটা জায়গা নিয়ে তৈরি হচ্ছে এবং যেভাবে তৈরি হচ্ছে দর্শনীয় স্থান এবং পর্যটকদের আকর্ষণ করার জন্য এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে হলো। আমি জিজ্ঞেস করলাম, এখন তো কাউকে ঢুকতে দেওয়া হবে না ভেতরে, তবে বাইরে থেকে যেটুকু দেখা গেল একটা সুন্দর নাট মন্দির রয়েছে, বেশ কিছু স্তম্ভ রয়েছে, যেটা উড়িষ্যার জগন্নাথ মন্দিরের যে স্টাইলটা, যে শৈলীটা, ওড়িয়া শৈলী মন্দির তৈরির, সেই শৈলীতেই কিন্তু মূল মন্দিরটি তৈরি হয়েছে। এবং পাশে যেমন আমরা জেনেছি যে মা বিমলার মন্দির বা আরও যে সমস্ত মন্দির রয়েছে সেগুলো রয়েছে, একটা নাট মন্দির রয়েছে দেখলাম পাশে, বেশ বড় সেটা। আর পুরোটাই তৈরি হচ্ছে সম্ভবত সিমেন্টে, জানি না, মন্দিরটা বোধহয় লাল বেলে পাথরে তৈরি হচ্ছে। আমরা এখন এসে পৌঁছলাম এই মাছ বাজারের কাছে। এখান থেকে হেঁটে মোহনা, এই জায়গার সি বিচটা বেশ সুন্দর, কিন্তু কতটা উপভোগ্য সেটা নিয়ে সন্দেহ আছে। মানে অ্যাটলিস্ট এখন যে জায়গাটায় আছি, কারণ ভয়ঙ্কর মাছের গন্ধ, ভয়ানক আর কি। যদি শীতকালে দীঘা আসছেন, আগের দিন সমুদ্রে স্নান করে ভালো করে সর্দি বাঁধিয়ে ফেলুন, তারপর এখানে আসুন, আপনার সুবিধা হবে। নাক খালি থাকলে মাথা খারাপ হয়ে যাবে। মাছের বাজারটা দেখাচ্ছি, দেখুন। আচ্ছা ঠিক আছে, কোথা পাবে দেখুন। মাছ দেখেছেন কাকু? দীঘার মাছ এসছে, এক্ষুনি এলো। মাছ দেখেছেন? খুব ভালো মাছ হবে বাবা, আজকে দামও কম আছে। একই দাম, এটা 1600। আর এগুলো প্যাক করে দিলে 4 দিন থাকবে। এখন শুধু ঠান্ডার সময় তো আগে 3 দিন থাকতো, এখন 4 দিন থাকবে। দিব 1100 টাকা করে দোকানে ইউটিউবার ভাইরাল। আচ্ছা, এই টেস্ট এই সকল সময়ের জন্য এটা বিদেশে এক্সপোর্ট হয়। এটা এইটা কি একটা কত এটা 900 টাকার মতো। এখন আমরা দীঘা মোহনা মার্কেটে রয়েছি। আমরা জাস্ট বাইরেটায় এতক্ষণ মাছ দেখছিলাম, মাছ দেখে এখন টুয়ার্ডস সমুদ্রের মধ্যে দিয়ে যাওয়ার যে রাস্তাটা আছে সেটা দিয়ে যাচ্ছি। এখানে মাছ কিন্তু বেশ সুন্দর, আর যেরকম ওরা বলছিল যে যদি প্যাক করে দেয় শীতকালে অন্ততপক্ষে 4 দিন থাকবে। আজকে আমাদের যেটা পরিকল্পনা সেটা হচ্ছে মন্দারমণি চলে যাওয়ার এখান থেকে। তো হয়তো মাছ নেব না, তবে যদি মাছ আপনি না নিয়ে যেতে চান তাহলে এখান থেকে কিনে পাশেই কিন্তু কেটে ভেজে রান্না করে দেওয়ার বন্দোবস্ত রয়েছে, আপনি চাইলে মাছ খেয়েও যেতে পারেন। মাছগুলো খুবই সুন্দর দৃশ্য। তো মানে যে পমফ্লেটটা দেখলাম সেটা একটা পমফ্লেটের 700 থেকে 800 গ্রাম ওজন, ওটা 1000 টাকা কেজি বলছিল। আর যেটা ওই মোটামুটি 300-400 গ্রাম একটা পমফ্লেট, সেটা হচ্ছে 800 টাকা কেজি। তো দাম হিসেবে আমাদের যে মার্কেট, কলকাতা হাওড়ার মার্কেটের থেকে কিন্তু বেশ সস্তা। টেস্ট হিসেবে জানি না কেমন, দেখি যদি সকালের ব্রেকফাস্টে মাছ খাবো এটা একটা চিন্তা রয়েছে। এখনও সিদ্ধান্ত নিইনি, একটু ঘুরে আসি তারপরে গিয়ে দেখব। এই জায়গায় এসে মাঝপথে একটা জায়গায় পাথর ফেলা রয়েছে, আর তার সাথে রয়েছে ওই 4 মুখের বোল্ডারগুলো। তো এই দিকটা পার করে ওই দিকটা যাওয়া যেতেই পারে, একটু রিস্কি, সামান্য একটু, তবে সহজ।
এখন আমি দাঁড়িয়ে রয়েছি দীঘার মোহনায়। আর মোহনায় দাঁড়িয়ে রয়েছি ওই যে পুরো যে রাস্তাটা, সেই রাস্তাটা হেঁটে এসে একদম প্রায় শেষ প্রান্তে। এই জায়গাটা এই মুহূর্তে তুলনামূলকভাবে খালি রয়েছে। তুলনামূলকভাবে বললাম তার কারণ সকালে যা দেখেছি এখানটা আরও বেশি ভিড় হয়ে যায়। আর এই জায়গাটায় কিন্তু সমুদ্রের জল উঠে আসে। আর আমার ডান দিকে মানে এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে এটা হচ্ছে মোহনা মার্কেট, আর এইটা হচ্ছে মোহনার লাস্ট পয়েন্ট। এখানে একটা ছোটো মতো খুঁটি করা আছে, এটাই লাস্ট পয়েন্ট। তো মোটামুটি এখানে ঘোরাঘুরি শেষ। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। দেখি, আমাদের এখনও সকালবেলা কিছু খাওয়া হয়নি, সকালের খাওয়াটা খেতে হবে। আর আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটাতে, দেখুন আমি এইখানে দাঁড়িয়ে আছি, এইখান থেকে পুরো বিষয়টা ঘটছে। তো আর আমার সাথে এখানে এসছে রোহন এখন আমার ভিডিওগ্রাফার। এরপরে যাওয়া যাক কি ভাই, চলো। আমরা এখন রয়েছি হোটেল সিগালের সামনে, ওল্ড দীঘায়। এখানেই বেশ কয়েকটা দোকান রয়েছে, টিফিন কর্নার। এখানে পরোটা, পেটাই পরোটা এই সমস্ত পাওয়া যাচ্ছে। দেখি খাওয়া যায়। একটা ঝটিকা সফর যেমন হয়, এই ভিডিওটাও ঠিক খানিকটা সেরকমই। দীঘায় কোথায় থাকবেন, কি খাবেন, এই সমস্ত ডিটেলস বলাটা ধৃষ্টতাই বলা যেতে পারে। এর পরের ভিডিওটা যেটা আসতে চলেছে সেটা হচ্ছে মন্দারমণি। সেই ভিডিওটা কিন্তু শুরু হচ্ছে এখান থেকেই, মানে ঠিক এর পর থেকে। যাই হোক, এই যে আমরা এখন এখানে শেষ অবধি আমাদের ব্রেকফাস্ট সারছি, সুন্দর পেটাই পরোটা আর ঘুগনি। এরপর আমরা যাব মেরিন ড্রাইভ রোড ধরে মন্দারমণি। সেটা অবশ্য আর একটা ভিডিওর জন্য তোলা রইল। আর সেই ভিডিওতে আবার দেখা হচ্ছে পরের শনিবার। ভালো থাকবেন।